হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ধনতেরাস, শনিবার আজকে। আর হচ্ছে যেহেতু সোমবারে লক্ষ্মী পুজো, তো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হবে। তো আজকের থেকেই তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। আজকে দিদা করবে নাড়ু। তো ব্লগটা কন্টিনিউ হবে সোমবার পর্যন্ত। আর আজকে ছোটো ছোটো ক্লিপ নেবো, যে কী করছে, কখন কী করছে সব তোমাদের দেখাবো। আর চলো দেখতে দেখো। তো এখন দেখো বাজে 11:10 আর এখন যাব আমি শ্যাম্পু করতে, কারণ এসে ঠাকুরের সব জিনিস নাড়ু করছে, ওটা একটু হেল্প করব। আর এটাই বলছিলাম যে আমার চুলে এত জ্বর যে আমি মনে হচ্ছে যুদ্ধ জয় করতে যাচ্ছি এখন শ্যাম্পু করতে গিয়ে। সবার চুলে শ্যাম্পু করাচ্ছি কিন্তু আমি নিজে করার টাইম পাচ্ছি না, সেটাই বলছিলাম। তো চলো ঝটপট গিয়ে শ্যাম্পুটা করে চলে আসি। এবার দেখো সোজা চলে যাচ্ছে শ্যাম্পু করে বাইরে। আর যা রোদ ছিল না, কিছু বলার নেই। তারপরে দেখো এখানে নারকোল কেটে নিয়েছে, আর কলা পাতা বটি, আর এগুলোকে এখন ধুচ্ছে ভালো করে। তারপরে দেখো দিদা এখন নারকোল কুড়াতে বসে গেছে। হেব্বি লাগে আমার নারকোল কুড়ানো খেতে। তারপরে এখন হবে হচ্ছে সাদা নাড়ু, নারকোলের নাড়ু, তাই জন্য এখন রান্না করছে। তো এখন ভালো করে ওইটাকে জাল দিয়ে নিচ্ছে, কি চিনিটাকে গলিয়ে নিচ্ছে না কি করছে একটা, যাই হোক। আর ওইদিকে মামা নারকেল গড়াতে বসে গেছে। এখন দেখো নাড়ুটা ওর মধ্যে দিয়ে দিয়েছে, সুন্দর করে হয়ে যাচ্ছে এখন। আর এখন আমি এখানে বসে গেছি নাড়ু পাকানোর জন্য। মামা ওখানে বাড়ছে, দিদা আর আমি বসে বসে পাকাচ্ছি নাড়ু। এখন হচ্ছে গুড়ের নাড়ু। এই গুড়ের নাড়ু করতে করতে বেলা 3টে বেজে গেছিলো। হ্যাঁ, ওই রকমই বেজে গেছিলো। তো চলো তাড়াতাড়ি করে হোক। গুড মর্নিং। আর এখন বাজে দেখো, আজকে রবিবার, আর এখন বাজে 11:20 না 25। তো শুনটু চলে এসছে বাইরে, তাই তো? আচ্ছা, ও চলে এসছে, বাড়ি চলে এসছে। আর হচ্ছে ব্লগটা অনেক বড়ো হয়ে যায় বলে কালকে আর কোনো কিছু করিনি, জাস্ট নাড়ু বানিয়েছিলাম আর কি দেখাতাম কালকে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বারান্দায়, কারণ মামা এসে বললো নাকি অনেক ধরনের কি প্রদীপ না মোমবাতি এনেছে, সেটাই দেখতে যাবো। তো ও যাবে আমার সাথে, চলে আয়। চলো। এবার দেখো চলে যাচ্ছে আর একজন নাচতে নাচতে মোমবাতি দেখতে, কারণ ওখানে মোমবাতি খোঁজা চলছিল। আচ্ছা, ইনি বলছেন এটা মোমবাতি। সত্যি মোমবাতি মোমবাতি ও হ্যাঁ, সত্যি মোমবাতি। দেখিনি। আচ্ছা, এই যে এরকম মোমবাতি, এটা আবার কি ধরনের মোমবাতি আমি বুঝলাম না। কাঁচের একটা কোটোর মধ্যে দেখি গন্ধ ঝুঁকি। আর দাঁড়া, গন্ধ শুকিয়ে না, ঠাকুরের ওখানে দাঁড়াতে হবে, সরি জ্বালাতে হবে। এটা এরকম একটা রিবন মতন দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, এরকম মোম। এটা বাড়িতেও বানানো যায়, সব থেকে সহজ। এখান থেকে সব অ্যাপেল অ্যাপেল অ্যাপেলের গন্ধ, অ্যাপেল। এখানে আবার গুছিয়ে রেখে দিই, নাহলে আমারই এসে পিঠে পড়বে। হ্যাঁ, আর এই যে এত সুন্দর সুন্দর হচ্ছে, এত সুন্দর, এটা হচ্ছে একটা এরকম প্রদীপ। আজকে 14 প্রদীপ, তো যেহেতু 14 প্রদীপ দিতে হবে। এই একটা সুন্দর একটা প্রদীপ। আচ্ছা, এখানে পাটির প্রদীপ ভাঙলে আমার একটু এখানে এইটা আচ্ছা, আর ব্যাস মিটে গেল। এখানে রয়েছে দশকর্মা, দশকর্মায় তো বলে, যাই হোক, সব খই মুরগি, সব খই, আছে যে খই মুরগি, এখানে আরও কী কী সব রয়েছে জানি না সব। এই ধান টান রয়েছে, কালকে যেহেতু পুজো, তো সেহেতু এখানে লাগবে সব এগুলো। আর এখানে আর 2-3 প্যাকেট মোমবাতি। এখানে আবার মোমবাতি, মোমবাতি ছড়াছড়ি। এবার চ, এই মোমবাতিগুলো আজকে দিতে হবে। হ্যাঁ, এটা প্রদীপ, মোমবাতি না। আর
একটু পরে 12:30টার সময় যাব হচ্ছে বাজি কিনতে, তো তখন শেয়ার করব। আর এমনি বেশি বড় করছি না, তো চলো 12:30 বাজুক, তারপর বাজি কিনতে। আমার এখানে মুখে কি হয়েছে, এখানে একটা চাই না, তো চলো 12:30 বাজুক, যাওয়ার সময় আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো একটা এদিকে আসবে, এখন যাচ্ছি বাজি কিনতে। আর আমার গাড়ির থেকে 500 টাকা চলে গেছে, তো বাজি আমি ফুটাবো, তো টাকাও আমাকে দিতে হবে, মানে সব কথা লাইটিংগুলো আজকে হচ্ছে 14 প্রদীপও আছে, তো 15-14 প্রদীপ দেবো, তো এখন কি। আর কালকে ধানতেরাসে এটা কিনেছি, মানে আমি না কিনে দিয়েছি। বাইরে দেখো জাস্ট মাথা ফাটা রোদ, একদম কিচ্ছু বলার নেই। আর এখানে আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম, যেটা আমি না করলেই নয়। তারপরে দেখো এখন চলে গেছি বেরিয়ে মামার সাথে বাজি কিনতে। এদিকে বাড়িতে কেউ জানে না যে আমরা বাজি কিনতে যাচ্ছি। তো পৌঁছে গেলাম এখন মেশোর দোকানে। আর এই দেখো রাস্তাটা কি ফাঁকা, আর এখানে বাজি নেবো এবার আমি। এতগুলো বাজি কিনেছে, তাও শান্তি হয়নি, আরও বাজি কিনতে গেছে। বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি, যে আমি বলছিলাম যে এত বাজি কিনেও শান্তি হয়নি, ও আবার গেছে বাজি কিনতে। তো সেটাই এখন বেজে গেছিলো মানে প্রায় 1:30 বা 1টার কাছাকাছি। বাড়ি এসে গেছি, এখন বাজে 2টো। বাজি দেখবা, বাজি এখন দেখাতে পারবো না, কারণ লুকিয়ে রাখা হয়েছে বাজি এই ঘরে, গাড়ির ঘরে। এই যে এই এক ব্যাগ বাজি, পরে খুলে রোদ্দুরে দেবো। সন্ধে হয়ে গেছিলো, শনিবার ছিল, ভূত চতুর্দশী, তাই এখানে দিয়ে দিয়েছিলাম প্রদীপ, 14 প্রদীপ, 14 সাক্ষে। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট দিন ব্লগের। তো এত সুন্দর লাইটটা এদিকে পড়ছে, আমি ওদিক করে ভিডিওটা করছি। আজকে সোমবার, লক্ষ্মী পুজো বাড়িতে। তো সকালে না, বিকেলে 4টের সময় নাকি আসবে ঠাকুর মশাই। তো এখন আমি গেছিলাম পড়তে 6:30টার সময়, বাড়ি চলে এসেছি। রিলস করছিলাম একটা ছাদে, ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছি ছাদে, কারণ বাজি রুদ্রে দিতে হবে, ঠিক আছে। তো একবার অলরেডি ছাদে চলে এসেছিলাম বাজি রুদ্রে দেওয়ার জন্য, আবার মনে পড়লো তাই তো আমি তো ব্লগ করছিলাম। তারপর আবার ফোনটা নিচে নিতে গেলাম, গিয়ে ফোনটা নিয়ে আসলাম। কোন দিকে যে ভালো আলো পড়ে সেটাই বুঝতে পারি না। চলো বাজিগুলো একবারে দেখিয়ে দিই তোমাদের কী কী বাজি কিনেছি কালকে। দেখো এক ব্যাগ, বড় ব্যাগের এক ব্যাগ বাজি কালেকশন এখানে, মানে এইটা গাড়িতে ধরে নিয়ে বসতে পারছিলাম না। দেখো কি নেই। তারপরে এখানে দেখো কি কি বাজি ছিল। আর এখানে বিড়ি বাজি, এগুলো পপ, ঘট, রং মশাল, ওটাও একটা ঘট, এতগুলো সেল, মানে কী বলবো, কালী পটকা, তারাবাজি, চরকা, এটা ছোট চরকা, ওখানে চটপটি আছে। আর এই দেখো আমি বোমে ভয় পাই, সেই বোম কিনেছি, তো কিছু বলার নেই আমার। চলো নিচে যাই। তারপর নিচে গিয়ে দেখি এখানে ঠাকুরের ভোগ বানানো স্টার্ট হয়ে গেছে, মামি এটা করছিল। এই পাশে ভাজা চলছিল লুচি। তো দেখো হেভি লুচি, কি সুন্দর ফুলছিল লুচিগুলো, আমার দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু তখন আমি খাইনি। তারপরে এখানে পুজো সব কিছু গোছানো স্টার্ট হয়ে গেছে, দিদা ওখানে গুছাচ্ছে সব, দেখো সুন্দর করে গুছাচ্ছিল। আর এত কিছু সব পুজো হয়ে গেছিলো স্টার্ট। আর আমি এখানে পুজো হতে হতে দেখাচ্ছিলাম যে এত সুন্দর আলপনা দেওয়া হয়েছিল বাড়িতে। ওইদিকে হচ্ছে পুজো, কিন্তু আমি পুজো দিইনি, মানে অঞ্জলি দিইনি, কারণ আমার তো ঠাম্মা মারা গেছে, তো সেই কারণে আমি আর অঞ্জলি দিতে পারিনি। তো যাই হোক, সামনের বছর দেবো। আর এখন তুলতেছি ছাদে বাজিগুলো, ওই একটাই কাজ হয়েছে আমার,
একবার এসে বাজি পাতাও, একবার এসে বাজি রোদ্দুরে দাও, একবার বাজি তোলো, ওই করি। পুজো শেষে এখানে এত রকম ফল দেওয়া হয়েছিল, তার সাথে ছিল সাদা নাড়ু, গুড়ের নাড়ু, লুচি, সুজি, মিষ্টি, চিড়ে দিয়ে গুড় দিয়ে মাখানো, পোলাও, আলুর দম সাইডে ছিল ওইদিকে ঢাকা। তারপরে এখন আমি এখানে রেডি হয়ে যাচ্ছি, কারণ দেবো মোমবাতি। তো আমি বলছিলাম যে এখানে আমি একটু শুয়েছিলাম, কারণ সেটা সহ্য হলো না, বললো যা গিয়ে মোমবাতি দে। এখন চলে এসেছে মোমবাতি খুঁজতে, এত মোমবাতি, তাও মোমবাতি ওরা ছিল কম পড়ছে। তো এখন মোমবাতি টোমবাতি নিয়ে চলে যাবো সোজা বাইরে। এই দেখো এখানে মোমবাতি তুলসী মন্দির দেওয়া কমপ্লিট। এখানে এতগুলো মোমবাতি রয়েছে এক্সট্রা, এটা বাড়ির সামনে, এটা আমাদের ঘরের জানলায়, আর ওইদিকে একটা আমি ওখানে দিয়ে দিয়েছি, আর এইদিকে মামা দিচ্ছে আর ওই গেটের ওখানে। ফার্স্ট এই বছর ছাদে দিলাম মোমবাতি, কারণ এই বছর প্রচুর মোমবাতি ছিল। তো দেখো পুরো ছাদ থেকে কী সুন্দর লাগছিল, একদম একদম পুরো আলো আলো হয়ে গেছিলো। তারপরে নিয়ে নিয়েছিলাম লুচি আর সুজি, কারণ খুব খিদে পেয়েছিলো। চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাই বোনের ব্লগ খুব শীঘ্রই আসছে।